টমেটোগুলো দিয়ে দিছি, আবার একটু মেখে নিলাম ভালো করে। কারণ ইরানি পেঁয়াজগুলো গলে না, যার জন্য মাছগুলা বিসমিল্লাহির রহমান। বাংলাদেশ থেকে ছোট বইনে দুইয়া দিছে। ফ্রিজে রাখলে মাছের একটা কালচা ভাব আইসা যায়। আসছি তো অনেক দিন হয়েছে, রোজার 6টা যাইতে 7টার দিন আসছি। তো মাছটা সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে আমি মাছটা ফয়েল পেপারের ভিতরে দিয়ে দিব। ক্যামেরায় মাছটা কালো দেখা যায়। আমাকে তো কলা পাতা নাই, আমরা নিরুপায় ফয়েল পেপারের ভিতরে করতে হয়। এখন আমি ফয়েল পেপারের ভিতরে দিব। এটা ফয়েল পেপারটা রেডি করে নেই। মাছটা মাখানো শেষ, আমি ফয়েল পেপারটা রেডি করে নিই, তারপরে আমি আসছি। ফয়েল পেপারটা আমি বিছিয়ে নিছি টেবিলে, আর এখন আমি মাছগুলো এখানে ঢেলে দিব। ফয়েল পেপারের ভিতরে মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে মিটা দিয়ে দিছি। এখন আমার পেপারটা মোড়ানোর পালা। আমার যতটুকু দরকার ততটুকু নিয়েছি, আমি এটা একটু কেটে নিই, তারপরে আসি। আমি তো পেপারটা কেটে নিয়েছি যতটুকু দরকার, তারপরে এইভাবে আমি পেপারটা মুড়ে দিচ্ছি। পেপার থাকুন, আর আমার তো লোক নাই ক্যামেরাটা ধরার, যার জন্য আমি একটু মুসিবত আছে। জিনিসটা আমি এভাবে ই করে একটু বেঁধে নিয়ে নিই, এভাবেই করে মোড়ানো শেষ পুরাটা। আমি একটু চুলায় ব্যস্ত আছি, দাঁড়ান। তাওয়াটা একদম গরম হয়ে আসছিল, আর আমি এনে এটা দিয়ে দিছি। এই যে দেখেন, বাপরে বাপ, গরম পুরো এখানে এসে গেছে। দিতে না দিতে উপরের ফয়েল পেপার দেওয়া যাচ্ছে না। চায়ের মোড়াটা আমি সুন্দর করে মুড়ে দিছি, যাতে ঝোল টোল না বের হয়। এই দেখেন, চায়ের মোড়াটা পুরো মুড়ে দিয়ে দিছি। ধনিয়া পাতা নাই, ঘর থেকে বের হই না, যার জন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। আর আমার পাতুরিতে কী কী দেওয়া হলো সেটা দেখছেন। কাঁচামরিচ, হলুদ, লবণ, রসুন কুচি করে দিই নেই, আস্তে আস্তে দিছি, আর তেল, জাস্ট এতটুকুই। রান্নায় অনেক কিছু লাগে না, মন লাগে, হাত লাগে, এতেই ঠিক হয়। তো হইতে থাক, আমরা কিছুক্ষণ সময় পরে আসতেছি। আমি এখন এটা খুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম করে তেলটা উপরে উঠে রয়েছে। পাতুরিটা হয়ে গেছে, পাতুরিটা হয়ে গেছে। তেলটা এক সাইডে এসে রয়েছে, একদম ইয়াস। একটু উঁচা করে সব সাইডে দিয়ে দিই।
এটার ভিতরে পুরো হাওয়াটা ঢুকে রয়েছে, কারণ ফয়েল পেপারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কলা পাতায় দিলে টাইম লাগে, কিন্তু ফয়েল পেপারে কোনো টাইম লাগে না। বেশ দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আপনারা এইভাবে করে খাবেন, যারা কলা পাতা পান না তারা এইভাবে ফয়েল পেপারে করে খাবেন। আমি করছি ইনশাআল্লাহ। আমি একটা ফ্রাই প্যানের উপরে দিয়া তারপরে করছি। আমি চাই আর একটু পোড়া পোড়া হোক, পোড়া পোড়াটা আমার ছেলে মেয়ের অনেক পছন্দ, কিন্তু হোক চাই, ওদের যত কোনো পছন্দ। এই দেখেন, এই দেখেন গেরান্ডা তো আর আপনাদেরকে বুঝাইতে পারবো না। হ্যাঁ, পোড়া পোড়া হচ্ছে, আর আমি চুলা অফ করে দিলাম। দেখি স্টিলের প্লেটটার উপরে নিয়ে এটা ওই স্টিলের প্লেটটা দাও, ওটার উপরে নিব। ফয়েল পেপার এটা শেষ, এটার কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইটার উপরে উঠে নিলাম। পুরাটা টেবিলে নিয়ে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। লাইটটা ধরে নিই। আমি তো হাওয়াটা সরিয়ে দিছি এখন। মাই গড, এই যে বেশ খুব সুন্দর এটা হয়েছে। দেখেন এত গ্রানে ঘর ভরে গেছে। আপনারা মানে কলা পাতা পান না, এটার চিন্তা করেন না, ঠিক এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো রাখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে বলতে পারবো না সুপার হিট ভিডিও দেব। অর্থাৎ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। যা পারি জানুনিও সেই ভিডিওগুলো সবার উদ্দেশ্যেই দিব, যাতে সবাই করে খাইতে পারে এইভাবে। তো প্লিজ প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এইভাবেই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।